নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকেই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বাঙালির অত্যন্ত একটি প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপি মোচা চিংড়ির ঘন্ট। তো আমি এখানে প্রথমেই মোচাটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে লবণ জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। আমি কিন্তু মোচাটা যেদিন রান্না করেছি তার আগের দিন রাত্রেই কিন্তু মোচাটাকে কেটে লবণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মোচাটাকে ভালোভাবে একটু চটকিয়ে তার থেকে একটু জলটা নিংড়িয়ে আমি এগুলোকে একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারাও যদি মোচা রান্না করার সময় মোচাটাকে যদি আগের দিন রাত্রেবেলায় এরকম কুচিয়ে যদি লবণ জলের মধ্যে একটু ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু মোচার কষটা বেরিয়ে যায় এবং মোচা থেকে একটু মাঝে মাঝে তিতো তিতো ভাব লাগে, সেটাও কিন্তু আর থাকে না। তো মোচাটাকে নিংড়িয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে আমি 2 বাটি মতন জল দিয়েছি এবং এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এবং মোচা চিংড়ির ঘন্ট তৈরি করার জন্য যে মশলাগুলো আমার লাগবে সেইগুলো আমি এবার কিন্তু করে নেব। তো এখানে আমি প্রথমেই গরম মশলাগুলোকে ভালোভাবে একটু শিলে দিয়ে থেতো করে নেব। নিয়ে এটাকে ভালোভাবে আমি একটু পেস্ট করে নিচ্ছি। শিলে বাটা মশলার কিন্তু আলাদা রান্নার একটা আলাদা মর্যাদা চলে আসে। এখন হয়তো আমরা সুবিধার্থে মিক্সচারে যতই না মশলাগুলোকে পেস্ট করি, কিন্তু আগে দেখেছি যে ঠাকুমা, দিদিমা বা মায়েদের যত রান্নাই হোক না কেন প্রত্যেকটা মশলাই কিন্তু এই শিলনোড়াতেই কিন্তু তারা বেটে তরকারিতে দিত। তো আমার গরম মশলা বাটনাটা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে গোটা মরিচ, 2টো শুকনো লঙ্কা ও 4টে থেকে 5টা আদার কুচি একসাথেই আমি বেটে নিচ্ছি। তো আমি গোটা জিরে ও গোটা ধনে নিয়ে আগেই কিন্তু রৌদ্রে ভালোভাবে গরম করে মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়োটাই আমি যখনই রান্না করি তখনই কিন্তু এরকম শিলনোড়াতে আবারও একটু ভালো করে বেটে নিই, তাহলে মশলাটা পুরো মিহি হয় এবং তরকারিতে দিলে ওর টেস্টটাও খুব ভালো আসে। ঠাকুমাদের মুখে বলতে শুনেছি যে মশলা যত মিহি করে বাটো ততই কিন্তু তরকারি রান্নার কিন্তু টেস্টটা আসে। তো এরপর আমি একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনটাকেই আমি বেটে নিলাম। তো আমি এখানে কিছু চিংড়ি মাছ আগে থেকেই ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার কিন্তু মোচা সেদ্ধটা হয়ে গেছে এবং মোচাটাকে আমি একটি ঝাঁঝরি গামলায় নামিয়ে নিচ্ছি, যাতে মোচার যে জলটা সেটা যাতে ঝরে যায়। মোচার জল ঝরার জন্য রেখে দিয়েছি ও তার মধ্যে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলেই তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভেজে নেব। দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেই না। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা ও 2টো শুকনো গোটা লঙ্কা আমি এখানে কিন্তু ফোড়ন দিয়েছি। দিয়ে সেটাকে একটু নাড়িয়ে নিয়েই তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আমি একটু তেলের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে একটা গোটা রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে নেব। এরপরে যে জল ঝরার জন্য মোচাটা রেখেছিলাম সেটাই আমি এবার এর মধ্যে দিয়ে দেব। যতই মোচা থেকে জল ঝরার জন্য রেখে দিই না কেন, তবুও কিন্তু একটা জলসা জলসা মতন কিন্তু এর মধ্যে ভাব আছে। সেই জলটাকে আমাকে একদম কিন্তু শুকিয়ে আনতে হবে। তো এবার আমি ওটাকে ভালোভাবে একটু মিশিয়ে তার মধ্যে একটু লবণ ও সামান্য পরিমাণে হলুদ
দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। দিয়ে এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে এটাকে ঘুটে নেবার পরে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এর যে জলটা সেটা যেন একেবারে একটু শুকিয়ে যায়। তো কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে কিন্তু এটাকে আবার একটু ভালোভাবে ঘুটে দেব। দেখুন আমি ঘোটার সময় কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে জলটা শুকিয়ে গেছে, যেহেতু কড়ার গায়ে একটু লেগে যাচ্ছে মোচাটা। তো এইভাবে ঘুটে দেবার পরে আমি এখানে 100 গ্রাম মতন মুসুরির ডাল নিয়েছি, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যখনই মোচা রান্না হয় না কেন তখনই কিন্তু আমরা এইভাবেই ডাল দিয়েই মোচাটা রান্না করি। ডাল দিয়ে মোচাটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তার মধ্যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটাকে এইভাবেই কিন্তু সবজির সাথে একটু কষতে হবে। দেখুন আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেবেন। দেখুন আমি কিভাবে জলটা কতটা দিয়েছি, যাতে পুরো তরকারিটা যেন ডুবে থাকে, এবং ডালটাও তো সেদ্ধ হবার বাকি আছে, ওই জন্য একটু বেশিই জল দিয়েছি। আমি এখানে এমনি নর্মাল জলই দিয়েছি, আপনারা চাইলে গরম জলও কিন্তু দিতেই পারেন। তো বেশ 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবং 15-20 মিনিট পরে আমি ঢাকনা তুলে এটাকে কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে আমি ঘুটে দিচ্ছি। এবং তারপরে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মেশানোর পরে তারপরে যে আমি গরম মশলাটুকু বেটে রেখেছিলাম সেই গরম মশলাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি খুন্তি দিয়েই কিন্তু এটাকে এইভাবেই একটু ঘুরতে থাকবো, যাতে গরম মশলাটা পুরোপুরি ভাবে সমস্ত তরকারিতে যেন লেগে যায়। তো আমার মোচা চিংড়ির ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা খেতে ভালো হয়েছে। তো আমার অনুরোধ রইল বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু এর থেকেও আরও বেশি সুন্দর লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।